নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেন ভিলেজ স্টাইলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমাদের রেসিপি হবে, দেখুন দু রকমের ডাল নিয়ে নিয়েছি, ছোলার ডাল আর মটরের ডাল। এই দু রকম ডাল মিশিয়ে ভিজিয়ে রেখেছিলাম বাড়িতে সকালবেলা। আজকে আমাদের এই ডাল দিয়ে হবে ধোকা। তাহলে চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক। আর গপু, তুই কাঁচা ডালই খাওয়া শুরু করেছিস, তাহলে ধোকা হলে কত খাবি? বস, তুই এখানে জায়গা আছে তো, বস। তাহলে বন্ধুরা রান্নাঘরে তো আমরা চলে এসেছি। তাহলে আপনাদের কি করতে হবে, যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ইউটিউব বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। যারা এখনও নতুন বন্ধু তারা আমার পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, ডালগুলো তো ভিজিয়ে রেখেছিলাম, বেশ ডালগুলো ভালোভাবে ফুলেও গেছে সম্পূর্ণ, দেখুন কি সুন্দর। এবার এই ডালগুলো মিক্সিতে মিহি করে বেটে নেব। দেখুন বন্ধুরা, ডালগুলো এবার মিক্সিতে দিয়ে দেবো, কিন্তু এটা শিলে বাটলেও হবে, কারণ আমাদের তো ডালের পরিমাণটা বেশি, ওই জন্য আমরা মিক্সিতে বেটে নিচ্ছি। তাহলে আমি ডাল তো দিয়ে দিয়েছি মিক্সিতে, আর কিছুটা সামান্য পরিমাণ জল দিয়ে দেবো, দিয়ে এবার ডালগুলো বেটে নেব। আর ডাল বাটার সময় মিহি হবে, আবার তার মধ্যে একটু দানা দানা থাকবে, তাহলে খেতে ভালো লাগবে ধোকাটা বানানোর পরে। ডালটা আমি এইভাবে মিহি করে বেটে নিয়েছি। তাহলে বন্ধুরা দেখুন, ডাল এইভাবে আপনারাও মিহি করে বেটে নেবেন, তাহলে ধোকা বানাতে খুবই ভালো হবে। দেখুন বন্ধুরা, উনুনটি ধরিয়ে নিলাম, কড়াই গরম হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, কড়াইতে হিং আর কালো জিরে দিয়ে দেবো। বেটে রাখা ডালগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে দেবো। এবার আমি এই পাত্রে তেল মাখিয়ে নেব। এবার আমি এই পাত্রে তেল মাখিয়ে নিয়েছি, এবার এই ডাল একদম সমানভাবে লেবেল করে দেব। দেখুন বন্ধুরা, একদম লেবেলভাবে সমান করে নিয়েছি। এবার আমি 20 মিনিটের জন্য এটা ঠান্ডা করতে দেব। দেখুন এবার ডালটা তো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটা ধোকার আকারে পিস পিস করে কেটে নেব। ধোকাটা কত সুন্দর জমেছে, আর পিস পিস করে কেটে নিচ্ছি একদম। এই দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, আমাদের ধোকাটা কত সুন্দর হয়েছে, একদম পিস পিস করে কেটে নিয়েছি। দেখুন একদম কত সুন্দর, এক থালা ধোকা আরও আছে ওইদিকে, মা কেটে নিচ্ছে। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো ধোকা ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, এবার আমি সেই তেলে ধোকাগুলো দিয়ে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। ধোকাগুলো কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। আপনারাও এইভাবে ভাজবেন, আর উনুনে ভাজলে কিন্তু আস্তে আস্তে মানে ধীরে ধীরে জাল দিয়ে ভেজে নেবেন। তাহলে চলুন এবার এগুলো তুলে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি ধোকাগুলো। আপনারাও ঠিক এইভাবে ভেজে নেবেন, দেখবেন খুবই ভালো হবে। ধোকা তো ভেজে নিয়েছি, সেই তেলে এবার আমি গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো কুচি করা টমেটো, এবার ধনে জিরে গোলমরিচ গুঁড়ো দিয়ে এবার মশলাগুলো ভালোভাবে আমি ভেজে নেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ। এবার দিয়ে দেবো কাজু পোস্ত বাটা। কাজু পোস্তটা এবার মশলার সাথে ভালোভাবে আর একটু কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলা তো ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। দেখুন বন্ধুরা, ঝোল তো ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দেবো এক এক করে। ধোকাটা কত সুন্দর দেখাচ্ছে, আর ধোকা দিয়ে কিন্তু বেশিক্ষণ জ্বালাবো না, অল্প কিছুক্ষণ জ্বালাবো,
বন্ধুরা ধোকা তো রেডি হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো গরম মশলাগুলো। এবার দিয়ে দেবো ঘি। ঘিটা কিন্তু আমাদের বাড়িতে বানানো ঘি, এই ঘিটা খুবই টেস্টি। আর এবার দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। দেখুন কত সুন্দর হয়েছে আমাদের ধোকা। আর ধোকা খাওয়ার জন্য এসে গেছে এই সব বাচ্চা কাচ্চারা, স্কুল ছুটি হয়ে গেছে। তাহলে এবার ধোকাটা নামিয়ে নেব, শুধুও খাওয়া যাবে। কত সুন্দর গোটা গোটা ধোকা। দেখুন বন্ধুরা ধোকা তো বানানো হয়ে গেছে, নামানো হয়ে গেল। এবার মাকে খেতে দিচ্ছি, মা আজকে খেয়ে বলুক আজকে আমাদের ধোকাটা কেমন হয়েছে। মা বলো। আমি এখন খেয়ে দেখি। খাও খাও, কেমন খেতে বলো বলো। বন্ধুরা সেই সুন্দর হয়েছে, এরকম ধোকা বানাই খাই দেখবা, খেতে খুব মজা। তাহলে ভালো টেস্ট এ হয়েছে। শুধুও খাওয়া যাবে, রুটি দিয়েও খাওয়া যাবে, ভাত দিয়েও খাওয়া যাবে, তুমি যেরকম খুশি সেরকম খেতে পারো, কিন্তু বানাই খাই দেখবা খুব টেস্ট। তাহলে বন্ধুরা আপনাদের কি করতে হবে, আমার রান্নাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের ভিডিওটা এই অবধি।